সম্মানিত বন্ধুগণ, আপনাদেরকে আজকে আমি একটা সেটআপ বক্সের কাজ দেখাবো। সেটা হলো যে এই ডিশ লাইনের সেটআপ বক্স। এটা মূলত পাওয়ার পাইতেছে না। আপনাদেরকে আমি কিভাবে পাওয়ার শর্ট রিমুভ করা যায় আপনাদেরকে এই সংক্রান্ত আজকের ভিডিওটা এই সংক্রান্ত নিয়ে করা হচ্ছে। আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন, আমার কাজটা আপনারা শিখতে পারবেন। আমি আপনাদেরকে শেখানোর জন্য এই কাজটা আমি করতেছি। এইটা মূলত হয়েছে বড়খাতা ইউনিয়নের বক্স। আমার এইখানে আসছে সার্ভিসিংয়ে। তো এই বড়খাতা ইউনিয়ন ফজলে ভাইয়ের বক্স। ফজলে ভাই ওইখানকার স্থানীয় এক মেকারকে দেখাইছিল। তো ফজলে ভাই বক্সটা ওইখানে স্থানীয় মেকারকে দেখার পর ওই টেকনিশিয়ান ভাই বলছে যে এই বক্স হবে না, আপনি অন্য কোথাও চেষ্টা করেন। তো আমার এইখানে বক্সটা নিয়ে হাজির হয়েছে। বক্সটার কী সমস্যা আপনাদেরকে আমি পাওয়ার মাপি দেখাবো। মাপি দেখার পর অ্যাডাপ্টারের ভোল্টেজ চেক দেওয়ার পর আপনাদেরকে আমি কী কারণে এই সমস্যাটা ফেস হয় আপনাদেরকে সেই বিষয়টাও জানাবো। তো আপনারা ভিডিওটা আমার শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আমি বক্সটা আনবক্সিং করে নিই। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমি এইখানে মিটারের 10 ভোল্টেজ সিলেক্ট করে নিয়েছি। তো আপনাদেরকে এইখানে আমার অ্যাডাপ্টারটার ভোল্টেজ আছে কি না চেক করার জন্য আমি দেখুন আমার এইখানে 12 ভোল্ট প্রেজেন্ট আছে। এখন আপনাদেরকে আমি এই বক্সটার অ্যাডাপ্টারের সংযোগটা এইখানে দিয়ে দিলাম। দেখুন এইখানে কোনো পাওয়ার আসতেছে না, এইখানে নো পাওয়ার। আপনাদেরকে আমি এই পাওয়ারটা রিমুভ করে দেখাবো কী কারণে এই সমস্যাটা আসতেছে। তো চলুন আপনাদেরকে একটু খুলিয়ে দেখাই। সম্মানিত অডিয়েন্স, আপনারা একটা কথা মাথায় রাখবেন, এইখানে 3টে বক্সে নাট থাকে, একটা থাকে না, সেটা এই কানেক্টরের পাশেরটা। ব্রেক দাও। আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, এইখানে যে কানেক্টরের সাথে যে পোলটা থাকে এই পোলটাতে কোনো নাট থাকে না, 3 সাইডে 3টে নাট থাকে। তো আমি এইটা খোলার জন্য নাট বাইর করে নিয়েছি। এখন আপনাদেরকে খোলার জন্য একটা কাটিং ছুরি ব্যবহার করতে হবে। এইখানে আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে। দেখুন এইখানে জুম, আপনারা একটা জিনিস দেখুন, ওইখানকার টেকনিশিয়ান দ্বারায় কাজটা করিয়ে নেওয়ার কারণে উনি মনে করছে এইখানকার যে ডায়োডটা আছে ডায়োডটা শর্ট মনে করছে। তো আসলে এই ডায়োডটা শর্ট না। এইখানে আমি এখনও হাত দেয় নেই, আপনাদেরকে দেখানোর জন্য পর্যন্ত গেছি। তো আপনাদেরকে দেখাইতেছি এটা মূলত শর্ট না। তো এখন আপনাদেরকে আমি এখানে আবার পাওয়ার ঢুকিয়ে দিয়ে মাপি দেখাবো কী কারণে এই সমস্যাটা ফেস করতেছি। তো আপনারা চলুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি আবার এইখানে পাওয়ারটা মাপি দেখতেছি। আমার এইখানে রিডিং শো করতেছে মিটারে। তো আবার এইখানে সংযোগ দিয়ে দিলাম, দেখি আর কি সমস্যা এইখানে পাওয়া যায়। তা আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন, আপনারা কাজটা বুঝতে পারবেন। তো প্রথমে আমাকে এইখানে দেখতে হবে। দেখুন এইখানের যে 12 ভোল্ট আছে, 12 ভোল্ট কতটুকু পরিমাণে শর্ট হয়ে গেছে। এইখানে 4 থেকে 4.5 ভোল্ট শো করতেছে। এইখানে মূলত এমন পরিমাণে শর্ট হয়ে গেছে। তো আমি শর্টটা রিমুভ করার জন্য এইখানকার নাটগুলো আলাদা করে নিচ্ছি। তো আমি আবার পাওয়ার অ্যাডাপ্টারের সংযোগটা এখানে দিয়ে দিলাম। তো আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, এইখানে কোথায় কত ভোল্ট জেনারেট হয়। বিষয়টা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। যেখানে এইখানে যে ছোট্ট আইসিটা দেখা যাচ্ছে, এই আইসিটাতে আপনাদের 5 ভোল্ট জেনারেট করবে, অর্থাৎ 5 ভোল্ট এখানে 12 ভোল্ট ঢোকার পর 5 ভোল্ট ডেলিভারি করবে। এই 5 ভোল্ট চলে যাবে আপনাদের এই আইসিতে। এইখানে আবার 1.1 ভোল্ট তৈরি হবে, সেটা আইসিটা কিক করার জন্য। আপনাদেরকে আমি স্ক্রিনে সব কিছুই বুঝিয়ে দেবো কোথায় কত ভোল্ট ঢুকবে। আর এইখানে যে 3টে মসফেট দেখা যাচ্ছে, যে কেউ ট্রানজিস্টার বলে আর কেউ মসফেট বলে। তো আপনাদেরকে মূলত দেখাই দিচ্ছি, এইখানে 2টা ট্রানজিস্টার আছে। এই ট্রানজিস্টার 2টার ভোল্টেজ হবে, একটা হবে 3.3 ভোল্ট আর একটা হবে 3.3 ভোল্ট। একটা এই ভোল্টেজ আপনাদের সরাসরি কিক করতেছে আপনাদের ভিডিও আইসিতে, আর এইখানকার ভোল্টেজটা সরাসরি কিক করতেছে চ্যানেল আইসিতে। তো আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এখন আমি আবার এইখানকার সংযোগ দিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা একটা কথা মাথায় রাখবেন, এইখানে যখন ভোল্টেজগুলো জেনারেট হচ্ছে না, আপনারা
মূলত আমি দেখছি অন্য অন্য টেকনিশিয়া সোজাসুজি এই আইসিগুলো তুলে ফেলে। আসলে এই আইসিগুলোর কোনো দোষ নাই, এই পাওয়ারগুলো যে কোনো এক জায়গায় শর্ট হয়ে থাকার কারণে আপনাদের এইখানে ওই ভোল্টেজটা ঝাঁকি মারতে থাকে। তো আপনাদেরকে আরেকবার মাপি দেখাই কীরকম পরিমাণে ঝাঁকি মারতেছে। দেখুন আমার এইখানে সম্ভবত পাওয়ারটা ঢুকে নেই, হ্যাঁ ঢুকছি। দেখুন আমার এইখানে কতটুকু পরিমাণে ঝাঁকি মারতেছি, কোনো পাওয়ার এখানে স্ট্যান্ড বাই হয় নাই। তো আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনোখানে আপনাদের এই ভোল্টেজটা শর্ট হয়ে থাকার কারণে পাওয়ারটা চালু হচ্ছে না। তা আপনারা কি করবেন, ছোট ছোট যে ক্যাপাসিটারগুলো আছে সর্বপ্রথম এই ক্যাপাসিটারগুলোকে আপনাদেরকে ফলো করতে হবে। তো আমি আপনাদেরকে মাপি দেখাচ্ছি, এইখানে রিডিং আপনারা এতটুকু পরিমাণে বুঝতে পারবেন আমি কিভাবে কাজ করি। জুম করো, আমি আপনাদেরকে এই রিডিংটা দেখাবো। যদি কোনো ক্যাপাসিটার শর্ট হয়ে যায় তা আপনারা এইরকম পরিমাণে শর্ট দেখতে পারবেন। মূলত এই ক্যাপাসিটারের একটা একটা করে প্রতিটা ক্যাপাসিটারকে আপনাদেরকে রিমুভ করে মাপি দেখতে হবে। মাপি দেখার পর আপনারা দেখবেন যে রিমুভটা শর্টটা রিমুভ হয়ে গেছে। তো আপনাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে। তো আমি আপনাদেরকে শর্টটা কোথায় আছে আপনাদেরকে শর্টকাট, আমার যেহেতু সময় খুব শর্ট, আপনাদেরকে আমি এই শর্টটা দেখে দিয়ে ভিডিওটা এইখানে শেষ করতে চাইতেছি। তো আপনারা দেখুন আমি শর্টটা কোথায় পেয়েছি। শর্টটা আমার এইখানে যে চ্যানেলের 3.3 ভোল্ট, যেখানে চ্যানেল সরাসরি কিক করতেছি, এই ভোল্টেজটা মূলত শর্ট থাকার কারণে চালু হচ্ছে না। আপনাদেরকে এইখানে এই ট্রানজিস্টারগুলো চেক করার আগে সর্বপ্রথম এইখানকার ছোট ছোট যে ক্যাপাসিটারগুলো আছে এই ক্যাপাসিটারগুলোর রিডিংটা আগে দেখতে হবে। রিডিংটা যদি শর্ট দেখায় তাহলে আপনারা ক্যাপাসিটারটা রিমুভ করবেন। তো রিডিংটা আপনারা দেখবেন, যদি রিডিংটা একটা শর্ট দেখায় তা আপনারা আলগোতে ওই ক্যাপাসিটারটাকে রিমুভ করে নেবেন। রিমুভ করার পর দেখবেন ভোল্টেজ লাগিয়ে দিয়ে, যেমন এই দেখুন আমি ক্যাপাসিটারটা এত পরিমাণে রিমুভ করে দিছি, এই একখানকার কানেকশন আর একখানে ডিসকানেক্ট করে দিছি। তো এখন আমি আপনাদেরকে এইখানে পাওয়ার দিয়ে দেখাবো। যদি আমার ভোল্টেজটা শর্টটা রিমুভ হয় তো ওইখানে পাওয়ার আসবে। এখন আমি দেখব পাওয়ার আসে কিনা। দেখুন মাশাল্লাহ এখানে পাওয়ার চলে আসছে। মূলত এইখানকার যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে থাকার কারণে আপনাদের এই পাওয়ারটা এইখানে আসে নাই। তো আপনারা বিষয়টা মাথায় রাখবেন। এগুলো যে কোনো ভাই যে সব মানে টেকনিশিয়ান এই কাজগুলো না বুঝে তাদের হাতে অযথা তুলে দিবেন না। তুলে দিলে আপনাদের সেটআপ বক্সটা আদৌ ঠিক হবে কি না আমি কর পাই না, কিন্তু আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যে টেকনিশিয়ান এই বিষয়ে অভিজ্ঞতা আছে সেই টেকনিশিয়ান হাতে এই বক্সগুলো তুলে দিবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।